এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হয়েছে tan x তার পাওয়ার তার উপরে হোল একটা পাওয়ার আছে x হিসেবে এবং প্লাস x আছে তার উপরে tan x হিসেবে আরেকটা পাওয়ার আছে। তাহলে এখানেও u টু দি পাওয়ার v এর ফর্মুলা, এখানেও u টু দি পাওয়ার v এর ফর্মুলা এপ্লাই করা লাগবে। এবং উত্তর দেখে বুঝতে পারতেছো যে ম্যাথটা আসলে আমাদের অনেক বড় হয়ে যাবে। বাট ইটস ওকে। এখানেও u টু দি পাওয়ার v, এখানে u টু দি পাওয়ার v এর ফর্মুলা এপ্লাই করলে হয়ে যাবে। u টু দি পাওয়ার v এর ফর্মুলা এখানে লিখে দিচ্ছি। তোমরা সবাই সো ফার মোটামুটি মুখস্থ জানো এটা। তাহলে আমরা পুরো ম্যাথটাকে y ধরে নেই। তাহলে আমাদের কাজ হচ্ছে dy বাই dx বের করা। dy বাই dx বের করা। তাহলে tan x টু দি পাওয়ার x হিসেবে রয়ে যাবে। পাওয়ারটা সামনে আসবে। নিচের রাশিটার লন নিয়ে তাকে ডিফারেনশিয়েট করা লাগে। প্লাস ডিফারেনশিয়েট যাকে করেছো তাকে বের করে দিয়ে বাইরের রাশিটাকে ডিফারেনশিয়েট করা লাগে। এই তো। এই পুরোটা মিলে জাস্ট এটা হয়েছে। এখন এটাও কাজ করা লাগবে। তো এটার কাজ আবার কি? সেম x টু দি পাওয়ার u টু দি পাওয়ার v রেখে দিব। পাওয়ারটা সামনে আসবে। ddx নিচের রাশিটা লন করে ডিফারেন্সিয়েশন প্লাস ln x ddx পাওয়ারটাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। এই তো। বড় হয়েছে, তুমি দুই পার্টে করতে পারো, বাট মোটামুটি ফর্মুলা তো একটাই, রাইট? সো এখন আমরা এটাকে সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে tan x টু দি পাওয়ার x, এখানে কি থাকতেছে আমাদের x ইন্টু ln tan x। ln x হিসাবে ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে x ধরে। তাহলে ln x এর ফর্মুলা হচ্ছে 1/x ইন্টু যাকে x ধরেছিল তাকে ডিফারেন্সিয়েশন। tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x প্লাস ln এখানে tan x থাকবে আর শুধু x কে ডিফারেন্সিয়েট করলে তো 1, কাজ শেষ। ঠিক আছে? প্লাস x টু দি পাওয়ার tan x ব্র্যাকেটে tan x ln x। সো ln x এর ডিফারেন্সিয়েশন তোমরা জানো 1/x। তাহলে এখানে থাকবে tan x ইন্টু 1/x প্লাস ln x ইন্টু tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। এই তো। ম্যাথটা কিন্তু ছোট হয়ে আসতেছে নিজে নিজেই, না? তাহলে আমরা tan x লিখতে পারি টু দি পাওয়ার x। এখানে কি থাকবে? সো এখানে একটা x থাকতেছে, tan x থাকতেছে, sec স্কয়ার x থাকতেছে। তাহলে কি করা যেতে পারে? প্রথমত tan x কে তুমি লিখতে পারো sin x বাই cos x, ভাঙায় লিখতে পারো। তো আমি যদি ভাঙায় লিখি x ইন্টু 1/tan x মানে নিচে sin x হবে, উপরে হবে cos x। আর sec স্কয়ার x মানে নিচে হবে cos স্কয়ার x। এটা তো বুঝে গেছে সবার? প্লাস এটা ln tan x ই থাকবে। এটা x টু দি পাওয়ার tan x ই থাকবে। এটাও আমাদের tan x বাই x হিসেবেই থাকবে। প্লাস এখানেও sec স্কয়ার x ইন্টু ln x ই থাকবে। তেমন আর কোনো মডিফিকেশন সো ফার পাইলাম না। প্রথম রাশিটাকে তাহলে হয়তো মডিফাই করা লাগতে পারে আমাদের আরেকটু। tan x টু দি পাওয়ার x, খেয়াল করো একটা cos x একটা cos x কাটা যায়। একটা cos x একটা cos x কাটা যায়। তাহলে থাকে কি নিচে sin x cos x। এখন আমি হর ও লবকে যদি 2 দিয়ে গুণ করি, নিচে থাকতেছে sin x আর cos x। হর এবং লবকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এই 2 sin x cos x মিলে 2 sin x cos x মিলে কি sin 2x হবে কিনা? অবশ্যই হবে, কারণ আমরা sin 2x এর ফর্মুলা জানি 2 sin x cos x। আর এই sin 2x টাকে যদি উপরে নিয়ে লিখতে চাও তাহলে তোমার কি cosec 2x লেখা যাবে কিনা? অবশ্যই cosec 2x লেখা যাবে, রাইট? তাহলে পুরো ম্যাথটা আসলে কনভার্ট হয়ে যেটা হবে সেটা হচ্ছে x ইন্টু 2 cosec 2x প্লাস
ln of tan x। বুঝতে পেরেছো কিভাবে আসলো? আবার বোঝাই। নিচে sin x একটা আর নিচে একটা cos x আছে। হরলবকে 2 দিয়ে গুণ করলাম। নিচের এই 2 sin x cos x মিলে sin 2x হয়ে গেল। এটা তো নিচে। সো এই sin 2x টা যদি উপরে লিখতে চাও তাহলে তোমাকে cosec 2x লিখতে হবে। তাহলে 2 cosec 2x আর উপরে তো একটা x ছিলই। তাহলে x into 2 cosec 2x। বোঝা গেছে? I believe so তোমরা জিনিসটা বুঝতে পারছো। প্লাস x to the power tan x এখানে যা আছে তার মতোই থাকবে। এটা হবে tan x by x প্লাস এটা হবে sec square x ln x। সবাই কি বুঝতে পেরেছো? I believe so বুঝতে পারার কথা। So that was it. That is it. I guess তোমরা উত্তরটা বুঝতে পেরেছো।